ঈমানটা তাহলে কি? ঈমান আপনি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য দেওয়ার নাম কি ঈমান বলে না? এখন আপনাকে আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই। আপনি ধরেন একটা সায়েন্টিস্ট, যিনি এক পর্যায়ে রিসার্চ করতে 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 মানে লাইব্রেরির মধ্যে বসে পড়তে পড়তে সে এক সময় সাক্ষ্য দিল যে সে বুঝতে পারলো যে এই ধরাকে সৃষ্টি করার জন্য একজন আছেন, যিনি এটাকে কন্ট্রোল করেন, যিনি এটার মধ্যে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি একজন আছে। এখন এটাকে কি আমরা ঈমান বলতে পারবো না? এটাকে আমরা বলবো ফিলসফি, দার্শনিক। এখন ঈমান কোনটা? ঈমান হচ্ছে আমার আল্লাহর রাসূলের শানের রিসালাতকে সামনে রেখে আল্লাহর সাক্ষ্য দেওয়ার নামকে ঈমান বলা হয়। যেমন আমরা যদি বলি তুমি তোমাদের ঈমানের একটা উদাহরণ দাও কোরআন থেকে, আমরা তখন সূরা তাওহীদ কুল হুয়াল্লাহু আহাদ, আমরা প্রথমেই আমরা কি করছি? রিসালাতকে আগে সামনে রেখেছি। হুয়াল্লাহ আমরা এটাকে আগে দিই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর শান বর্ণনা দিয়েছেন আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন হুয়াল্লাহ বলার পূর্বে তিনি সাক্ষী দেওয়ার পূর্বে কুল ব্যবহার করছেন কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে এইখানে শুধু আমি এক, এই সাক্ষ্য দিলেই ঈমান তাওহীদ পরিপূর্ণ নয়। একমাত্র শান রিসালাত আমার আল্লাহর রাসূলকে সামনে রেখে, আল্লাহর হাবিবে প্যারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে কুল বলে তারপর হুয়াল্লাহ, তিনি একত্ববাদের সাক্ষী দেওয়ার নাম হচ্ছে ঈমান। প্যারে হাজিরিন, ঈমান এমন একটা জিনিস যা আমার আল্লাহর রাসূলকে ব্যতীত হবে না। ঈমান এমন একটা জিনিস যা আমার আল্লাহর হাবিব ব্যতীত হবে না। ঈমান এমন একটা জিনিস যা আমার আল্লাহর রাসূলের উপর গোস্তাখি রেখে জীবনও পরিপূর্ণ হবে না। আমার আল্লাহর রাসূলকে প্রাণ দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, সমস্ত কিছুতে ভালোবাসলে ঈমান আপনার পরিপূর্ণ। অতএব আমরা সকলে চেষ্টা করব আমার আল্লাহর রাসূলের শানে, আমার আল্লাহর রাসূলের আজমতে, আমার আল্লাহর রাসূলের প্রেমে যেন ডুব দিতে পারি।